হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 192 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। আজকে আমরা 4 দাগের অঙ্কটা করব। পাড়ার সুবল কাকুর বইয়ের দোকানে 5 বছরের গল্পের বই বিক্রির ও পড়ার বই বিক্রির তালিকা, একটা হচ্ছে গল্পের বই আর একটা হচ্ছে পড়ার বই তালিকা নিচে দেখি ও দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে কোন ধরনের বই কোন বছরে বেশি বিক্রি হয়েছে এবং কোন ধরনের বই কম বিক্রি হয়েছে লিখি। পাঠকের চাহিদা অনুযায়ী সুবল কাকু কোন ধরনের বই পরের বছরে সবচেয়ে বেশি কিনবে এবং কোন ধরনের বই কম কিনবে হিসাব করি। যেই ধরনের বইটা বেশি চলেছে সেটাই অবশ্যই রাখবে। তাই এখানে দু ধরনের বই, একটা হচ্ছে গল্পের বই আর একটা হচ্ছে পড়ার বই। পড়ার বই বলতে ক্লাস 6-এর বই, 7-এর বই, আর গল্পের বই তো জানোই, সেখানে গল্প থাকবে। এখানে দেখো বছর 2009, 2010, তারপরে 2011, 2012, 2013। কেন কি এখানে বলেই দিয়েছে 5 বছরের গল্পের বই, 5 বছরের গল্পের বই। ওকে, গল্পের বইটা হচ্ছে 5 বছরের। পড়ার বই এরকম আছে 1200টি, 800, 1000, 1300, 1400। গল্পের বই আছে 1400, 1100, 700, 900, 1300। এর জন্য আমরা দ্বিস্তম্ভ এখানে অঙ্কন করব। তার আগে দুপাশে দুটো দাগ নেব। অনুভূমিক বরাবর স্কেল বসিয়ে এখানে একটা দাগ নেব, আর উলম্বভাবে অর্থাৎ সোজাভাবে স্কেল রেখে এখানে একটি দাগ নেব। এই দুটো সরলরেখা যেখানে মিলিত হলো সেটা 0 দেব। এবার আমাদের এখানে 2009, 1, 2, 3, 4, 5, 2013 পর্যন্ত। তাহলে আমরা কি করব, স্কেল বসাবো, বসে 5টি দাগ সমান মাপের নেব। 1-এর বরাবর একটা দাগ নিই, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম দাগে বসাবো 2009, তারপরে 2010। তাহলে প্রথমটা হচ্ছে 2000, এখানে 2009 সাল, তারপরে 2010, তারপরে ছিল 2011, 12, 13। ওকে, 2011, তারপরে 2012, 2013। যেহেতু এটি একটি সরলরেখা তাহলে এইভাবে তীর চিহ্ন দেব। আর এখানে লিখব এগুলো প্রত্যেকটা কী ছিল, বছর। ওকে, আমরা সাল বলে থাকি, নতুবা বছর লিখতে পারি, এনিওয়ান। তো এখানে সাল লিখছি, যেহেতু তোমাদের বইয়ে সাল লিখে দেওয়া আছে। সাল মানেই বছর। 0 থেকে এই দিকটা গেছি ডান দিকে, এই জন্য তীরচিহ্ন দিয়ে দেখাবো ডান দিকটা। এবার এখানে দেখো সব থেকে বড় সংখ্যা কি, 1400, 1300, 1400। হ্যাঁ, 1400 সব থেকে বড় সংখ্যা। আর সব থেকে ছোট সংখ্যা যদি দেখি সেটা হচ্ছে 800। তাহলে আমরা এটা 200 করে যাব, 200, 400, 600 এভাবে স্কেল বসিয়ে এটা ধরে নাও 200, 4, 600, 800, 1000, 12, তারপরে 14 পেয়ে যাব। সব থেকে বড় সংখ্যা 1400ই ছিল। তাহলে এখানে বসাবো 200, 0 থেকে 200 ডিফারেন্স, তারপরটা হবে 400, 200 200 করে, তারপরে হবে 600, তারপরে হবে 800, 800-র পরে হবে 1000, তারপরে হবে 1200, 1200 আর 200 যোগ করলে 1400। এটা হচ্ছে আমরা তীর চিহ্ন দেব। তাহলে সেটা কি ছিল, সেটা হচ্ছে বিক্রি বইয়ের সংখ্যা। এটা হচ্ছে এইভাবে লিখতে পারি, বিক্রি করেছিল যে বিক্রি বইয়ের সংখ্যা। এখানে লিখব বিক্রি
বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা। তাহলে প্রথমে হচ্ছে পড়ার বই, সেটা কত 2009-এ 1200টি। তাহলে পড়ার বই 2009-এ আমরা 1200 বরাবর স্কেল রাখবো। এই যে দেখো 1200 এখানে আছে, এই যে 1200 আর 2009-এ স্কেল রাখবো। রেখে এটাকে আমরা স্তম্ভ নেব, একটি লাইন টানব, আবার তার পাশে আরেকটি লাইন টানব নকশা করার জন্য বা ডিজাইন করার জন্য। আর এটা যেহেতু 2012, তাহলে স্কেলটা আমরা 2012-তে বসাবো, বসে এটাকে এভাবে যুক্ত করব। এবার বিভিন্ন ধরনের নকশা করতে পারি, আমি এই নকশাটাই রাখছি। এতে সময় কম লাগে। এরপর এটা ছিল পড়ার বই, তারপরে ছিল গল্পের বই, সেটা কত 1400, 2009। তাহলে 2009-এ আমরা গল্পের বই 1400টি বিক্রি হয়েছিল। তাহলে 1400 স্কেল রেখে স্কেলটা আমরা সোজা নিয়ে চলে আসবো 2009 এভাবে, এখানে একটি স্তম্ভ টানব। কিন্তু এখানে দুটো লাইন টানার প্রয়োজন নেই, কেন কি একটা লাইন প্রথম থেকেই আছে, শুধু এই লাইনটাকে আমরা 2014-তে নিয়ে আসবো, মানে 2014-তে না, সরি 1400 বই যে বিক্রি হয়েছিল গল্পের বই, সেখানটা নিয়ে আসবো, আর এটাকে এভাবে জয়েন করে দেব। এবার এখানে আমরা নকশা করব, দুটো আলাদা আলাদা নকশা হবে, মনে রাখবে, একই নকশা রাখবে না। এটা হলো আমাদের 2009। এরপর আমরা 2010-এ পড়ার বই আছে, বিক্রি হয়েছে এরকম 800টি। তাহলে 800-র ঘরে, এই যে দেখো 800-র ঘরে আমরা স্কেল নেব, আর সোজা স্কেল নিয়ে চলে আসবো এইভাবে 2010-এ, এখানে স্তম্ভচিত্র নেব, দুটো লাইন টানবো পরপর, আর 2800-র স্কেল রেখে আমরা এইভাবে যুক্ত করব। যে নকশাটা আমরা করেছিলাম পড়ার বইয়ে, সেটাই কিন্তু এখানে করতে হবে, আলাদা করতে পারবো না। এই জন্য দুটো পেন ব্যবহার করছি আমি। এবার 2010 সালে গল্পের বই বিক্রি হয়েছিল 1100টি। তাহলে 1100 কোথায় আছে, 1000 আর 1200 ঠিক মাঝ বরাবর 1100 আছে। তাহলে সেখানে স্কেল রেখে, এই যে দেখো 1100-র কাছাকাছি স্কেল রেখে আমরা সোজা স্কেলটা নিয়ে চলে আসবো 2010-এ, সেখানে আমরা স্তম্ভচিত্র টানব। এই লাইনটাকে একটুখানি আমরা টেনে, এই লাইনটা তো আছেই, এই বরাবর এটাকে টেনে নেব। এবার এটাকে হাতেই যুক্ত করতে পারি। যে নকশাটা আমরা গল্পের বইয়ে করেছিলাম, সেটাই কিন্তু এখানে করতে হবে।
এরপর গল্পের বই বিক্রি হয়েছিল 2011 সালে 1000টি। তাহলে 2011 এখানে আছে আর 1000 আছে এখানে। তো 1000 বরাবর স্কেল রেখে আমরা সোজা স্কেলটা নিয়ে চলে আসব 2011-তে। এখানে আমরা একটি লাইন টানব, তার পাশে আরেকটি লাইন টানব, তাহলে হয়ে যাবে এটা স্তম্ভ। দুটো লাইন এই কারণে টানা হয় যাতে নকশাটা আমরা দেখাতে পারি। তাহলে যে নকশাটা আমরা পরের বইয়ে করেছিলাম সেটা কিন্তু এখানে করতে হবে। দুই সালে গল্পের বই বিক্রি হয়েছিল 700টি। তাহলে দেখো 700-র কাছাকাছি আমরা স্কেল নিয়ে আসব। তাহলে 700 কোথায় আছে? 600 আর 800 ঠিক মিডিলে। সোজা স্কেল নিয়ে চলে আসবো আমরা 2011-তে। এটাকে হাতেই যুক্ত করে নিই। যে নকশাটা করেছিলাম গল্পের বইয়ের, সেই নকশাটাই কিন্তু এখানে করতে হবে। এরপরে আমরা 2012 সালে পড়ার বই বিক্রি হয়েছিল 1300টি। তাহলে 1300 কোথায় আছে? এই 1200 আর 1400 ঠিক মাঝখানে। তাহলে স্কেল বসিয়ে আমরা সোজা স্কেল নিয়ে চলে আসব 2012-তে। এইভাবে সোজা করে স্কেল ধরে স্কেলটা নিয়ে আসবো 2012-তে। এবার এটাকে আমরা এইভাবে লাইন টানব, পরপর দুটো লাইন টানব, একটি লাইনের পাশে আরেকটি লাইন। ঠিক একইভাবে আমরা পরের বইয়ে যে নকশাটা করেছিলাম সেটাই করব এখানে। দুই সালে গল্পের বই সে বিক্রি করেছে 900টি। তাহলে 800 আর 1000-এর ঠিক মাঝখানে আছে 900। তাহলে এই বরাবর স্কেল রেখে আমরা সোজা নিয়ে চলে আসবো 2012-তে। আর এটাকে এইভাবে যুক্ত করব। গল্পের বইয়ে নকশাটা যেটা করেছিলাম সেটাই এখানে করব। এরপর আমরা 2013 সালে পড়ার বই বিক্রি হয়েছিল 1400টি। তাহলে 1400-তে স্কেল রেখে আমরা সোজা নিয়ে চলে আসবো সেটা 2013-তে। পড়ার বইয়ে যে নকশাটা করেছিলাম সেটা এখানেই করব। তারপর 2013 সালে গল্পের বই বিক্রি হয়েছিল 1300টি। তাহলে 1200 আর 1400 ঠিক মাঝখানে আছে 1300। সেখানে স্কেল রেখে সোজা স্কেল নিয়ে চলে আসবো আমরা 2013-তে।
গল্পের বইয়ে যে নকশাটা করেছিলাম সেটাই এখানে করব। এখানে লিখব, যেহেতু স্কেলে মাপটা নিয়েছি তাহলে লিখব স্কেল 1 একক সমান সমান 100 জন। 1 একক সমান সমান 100 জন, বা আমরা 200 জন নিয়েছি এখানে মনে হয়। ওকে, যে 1 একক দেখো এখান থেকে 1 একক এটা হবে 200 জন, আমরা 200 জন নিয়েছি। পড়ার বইয়ের জন্য যে নকশাটা করেছি এখানে কিন্তু সেটা দেখাতে হবে, তাই লিখবো এটা হচ্ছে পড়ার বই বিক্রির সংখ্যা। তারপরে এটা হচ্ছিল আমাদের গল্পের বই, তাহলে গল্পের বইয়ের জন্য যে নকশাটা নিয়েছি সেটা এখানে করব। এটা হচ্ছে গল্পের বই বিক্রির সংখ্যা। এরপর পেজ নাম্বার 193-তে দ্বিস্তম্ভ চিত্র থেকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাই দেখো যেই দ্বিস্তম্ভটা আমরা আঁকলাম সেটা কিন্তু এখানে অলরেডি করে দেওয়া আছে। পড়ার বই বিক্রির সংখ্যা, এটা হচ্ছে পড়ার বই, আর গল্পের বই বিক্রির সংখ্যা হচ্ছে এই স্তম্ভ। 1 নম্বর, 2009 থেকে 2013 সাল পর্যন্ত গল্পের বইয়ের চাহিদা কিভাবে পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে 2009, এটা হচ্ছে 2013। কোন বছরে সবচেয়ে বেশি ও কোন বছরে সবচেয়ে কম গল্পের বই বিক্রি হয়েছে দেখি ও লিখি। 2009 থেকে 2013 গল্পের বইয়ের চাহিদা কীভাবে পরিবর্তন হয়েছে, কোন বছরে সবচেয়ে বেশি আর কোন বছরে সবচেয়ে কম গল্পের বই। তাহলে এটা ছিল আমাদের পড়ার বই, তারপরটা ছিল কিন্তু গল্পের বই। তাহলে গল্পের বইয়ের স্তম্ভ কোনটা বড় মনে হচ্ছে, দেখো এটা গল্পের বই, এটা গল্পের বই, এটাও গল্পের বই, এটাও গল্পের বই। তাহলে সব থেকে বড় স্তম্ভ কিন্তু গল্পের বই। এটা কত সালে? 2009 সালে। তাহলে 2009 সালে সবচেয়ে বেশি গল্পের বই, সবচেয়ে বেশি 2009 সালে। এভাবে লিখতে পারি গল্পের বইয়ের চাহিদা। ওকে, লিখবো এভাবে গল্পের বইয়ের চাহিদা বেশি 2009 সালে। 1 নম্বর। আর বলেছে কোন বছরে সবচেয়ে কম। তাহলে এখানে স্তম্ভ যদি দেখি আমরা, সব থেকে ছোট স্তম্ভ কোনটা? গল্পের বইয়ে এটা। তাহলে সেটা কত? 2011 সালে। তাহলে সব থেকে কম, তাই লিখব গল্পের বইয়ের চাহিদা কম 2011 সাল। এরপর পরের কোশ্চেনটা, কোন বছরে পড়ার বই ও গল্পের বই বিক্রির পার্থক্য সবচেয়ে বেশি দেখি। কোন বছরে পড়ার বই ও গল্পের বইয়ের পার্থক্য সবচেয়ে বেশি দেখি ও কোন বছর এই পার্থক্য সবচেয়ে কম। তাহলে কোন বছর পার্থক্যটা বেশি হয়েছে?
সেটা যদি আমরা দেখি, আমরা যদি স্তম্ভচিত্র থেকে দেখি তাহলে সব থেকে পার্থক্য দেখো এখানে মনে হচ্ছে না, 2012-তে তাদের পার্থক্য বেশি। কেমন করে? এখানে দেখো হিসেবটা, এখানে বুঝতে পারবো যে গল্পের পড়ার বই 1200টি, গল্পের বই 1400টি, 12, 13, 14, তাহলে দুই ডিফারেন্স এখানে। 8, 9, 10, 11 3 ডিফারেন্স, 700 থেকে 1000 3 ডিফারেন্স, 9, 9, 10, 11, 12, 9, 10, 11, 12, 13 এখানে 4 ডিফারেন্স, আর এখানে 13, 14 1 ডিফারেন্স। তাহলে সব থেকে বেশি পার্থক্য কোথায় দেখতে পাচ্ছি? 4, মানে অর্থাৎ 2012-তে দেখো পড়ার যে বই আছে সেই স্তম্ভটা অনেক বড় আর গল্পের বই স্তম্ভটা অনেক ছোট। তাহলে এখানে আমরা লিখব পড়ার বই ও গল্পের বই বিক্রির পার্থক্য সবচেয়ে বেশি পড়ার বই ও গল্পের বই বিক্রির পার্থক্য সবচেয়ে বেশি 2012 সালে। আর সব থেকে কম সেটা কিন্তু 2013 সালে। কেন? দেখো দুটো স্তম্ভ কিন্তু পাশাপাশি। আমরা যদি এখানেও হিসেবটা করলাম তাহলে 1, 2, 3, 3, 4, 1, তাহলে দেখো 13-র পরে 14, তাহলে 2013 সালে তাদের কিন্তু পার্থক্য একদম কম। তাই লিখব পড়ার বই, গল্পের বই বিক্রির পার্থক্য সবচেয়ে কম 2013 সালে। উপরের দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। 1 নম্বর, পড়ার বইয়ের স্তম্ভের উচ্চতা 2010-এ কমে গেলেও, দেখো পড়ার বই কিন্তু 2010-এ কমে গেছে, এটা পড়ার বই, এটা গল্পের বই, কিন্তু 2011 থেকে ক্রমশ বাড়ছে। 2011 থেকে দেখো, 2011 থেকে পড়ার বই কিন্তু 2011 থেকে, এই যে দেখো 2011 থেকে বেড়েছে, 2012-তেও বেড়েছে, 2013-তেও পড়ার বই বেড়েছে। তাই 2010-এ পড়ার বই কম বিক্রি হলেও 2011 থেকে ক্রমশ বেড়েছে। হ্যাঁ, 2010-এ কম হলেও কিন্তু 11 থেকে প্রত্যেকটা দেখো পড়ার বইয়ের স্তম্ভগুলো কিন্তু গল্পের বইয়ের থেকে বেশি, অর্থাৎ বেড়েছে। সবচেয়ে বেশি পড়ার বই বিক্রি হয়েছে, সবচেয়ে বেশি পড়ার বই কোথায় বিক্রি হয়েছে দেখো সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 2013-তে। এই যে দেখো বড় স্তম্ভ কোনটা? এটা। তাহলে এখানে লিখব 2013-তে। আর সবচেয়ে কম পড়ার বই বিক্রি হয়েছে, সবচেয়ে কম, সেটা হয়তো 2010-এ। দেখো এখানে সবচেয়ে, এই স্তম্ভগুলোর মধ্যে এই স্তম্ভটা কিন্তু সব থেকে কম। তাহলে এখানে বসাবো 2010 সালে, বা আমরা যদি এখানেও দেখি তাহলে হিসেবটা পেয়ে যাব। তাহলে 2010-এ দেখো পড়ার বই সব থেকে কম কত? 800। আর 2013 সালে পড়ার বই সব থেকে বেশি 1400 গল্পের বইয়ের থেকে।
এরপরে পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা কষে দেখি 16 দাগের অঙ্কগুলো এবার করব।